হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে বিকেল 4টে। তো আজকের এখন থেকেই আমি আপনাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। সারাদিনের কাজকর্ম তো শেষ হয়েই গেছে। এবার বিকেলবেলা আমি যেভাবে আমার ঘরটা গুছিয়ে নিই আর এক্সট্রা কাজগুলো করে নিই সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে এখানে বাসন কটা মেজে রেখেছিলাম, তো সেগুলোকে জল ঝরে গেছে। এবার ওগুলোকে বাসন রাখার র্যাকে তুলে দিয়েছি। এরপর সমস্ত জায়গার জানলা দরজাগুলো লাগিয়ে দেব। তার কারণ হচ্ছে এখন তো গরম পড়ে গেছে, তো প্রচুর পরিমাণে মশার উপদ্রব হয়েছে। তাড়াতাড়ি যদি জানলা দরজাগুলো লাগিয়ে না দিই তাহলে কিন্তু সন্ধ্যেবেলা আর ঘরে থাকা যাবে না, এতটা পরিমাণে মশা থাকে। তো ছেলের গায়ে মশা বসে গেলে ও বুঝতে পারে না, কখন ওকে কামড়ে দিয়ে চলে যায় আর ওর পা চুলকে হাতে পায়ে গায়ে গোটা র্যাশ বেরিয়ে যায়। সেই জন্য একটু তাড়াতাড়ি করে জানলাটা লাগিয়ে দিয়েছি। এরপরে গাছগুলোতে একটু জল দিয়ে দেব। আর এখানে কয়েকটা মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম, তো জলটা একটু বদলে দিচ্ছি আর নতুন করে জল দিয়ে এবার মানি প্ল্যান্টটা রেখে দেব। কারণ অনেক দিন থাকলে তো জলটার মধ্যে যদি মশা ডিম তৈরি হয়, ওই জন্য জলটা ফেলে দিয়ে নতুন করে একটু জল দিয়ে দিচ্ছি। বিকেলবেলা এইভাবেই আমি কাজগুলো গুছিয়ে নিই। প্রত্যেক দিন কাজ আবার একই থাকে না, যে সময় যে কাজগুলো থাকে সেগুলোই করে নেওয়ার চেষ্টা করি। তো এই যে দেখছেন, এখন সবজি দেখে আপনারা হয়তো ভাববেন সাধারণত প্রত্যেকের বাড়িতেই সকালবেলা করে সবজি আসে, তো আমি কেন বিকেলে সবজি গুছাচ্ছি? তার কারণ হচ্ছে আমাদের এখানে বাড়ির সামনে দিয়ে সবজিওয়ালা কাকু যান। কাকু ঠিক 2:30-3টের দিকেই আসেন, তো সেই টাইমে সবজিটা নেওয়া হয়েছিল। তো সেই জন্য গুছিয়েছি এটা ওই বিকেলবেলার দিকে, কারণ খেয়ে দিয়ে সমস্ত কাজকর্মগুলো শেষ করে তারপরে সবজিগুলো গোছাতে বসেছি। কারণ গুছিয়ে না রাখলে সবজিগুলো সেইভাবে ব্যাগের মধ্যে থাকলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু গরমের মধ্যে রোদের মধ্যে সবজিটা নিয়ে বিক্রি করছে তো রিক্সার মধ্যে, ওই জন্য সবজিগুলো যখন নিয়ে আসা হয়েছিল তখন খুব গরম ছিল। তো ওগুলোকে একটু ঠান্ডা হলে তারপরেই সমস্ত জিনিসগুলো আলাদা করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে তারপর ফ্রিজের মধ্যে রেখে দেব। সবজিটা গুছিয়ে এবার বোতলগুলোতে জল ঢুকিয়ে নেব, কারণ সবাই এখন খেয়ে দিয়ে ঘুমোচ্ছে আর বোতলগুলোতেও জল শেষ হয়ে গেছে। ঘুম থেকে উঠলে তো সবার আগে জলের খোঁজ পড়বে, তো সেই জন্য ফাঁকা বোতলগুলোতে জল ভরে রাখছি। আর এই যে আমার ছেলে, তো সে তো জল বোতল কাছে পেলেই নিয়ে সব ফেলে দিতে থাকে, সেই জন্য জলটা খুব তাড়াতাড়ি করেই বোতলে ভরতে হয়। বাবা প্রায় জল ভরেন, কিন্তু এখন বাবা ঘুমিয়েছেন, তো সেই জন্য আমি বোতলগুলোতে জলটা ভরে নিচ্ছি। আর জলটা ভরতে ভরতে দেখলাম যে এই যে বেসিনের কাছে যে আয়নাটা আছে ওটাতে দেখছি প্রচুর দাগ হয়ে গেছে। আর এই অ্যাকোয়াগার্ডে যেহেতু জল ভরা হয়, তো ওই জন্য একটু মুছে না দিলে ওই জলের দাগটা থেকে ওখানে পুরো সাদা পড়ে যায়। তো সেই জন্য ওই জায়গাগুলো ভালো করে একটু মুছে নিলাম। আসলে যখনকার কাজ যখন করে রাখলেই ভালো হয়, কারণ ওটা যদি ফেলে রাখি তাহলে ওই কাজে আর হাত দেওয়া যায় না। যেটা যখনই চোখে পড়ে তখনই একটু করে নেওয়ার চেষ্টা করি। ওটা যদি আমি ফেলে রেখে চলে যাই তাহলে ওটা পরে করা হবে বলে আর করে হয়ে ওঠে না। টিভিটা একটু মুছে নিচ্ছি একটা শুকনো কাপড় দিয়ে। কোনো কিছু লিকুইড এখানে ব্যবহার করব না, কারণ আগে একটা টিভি ছিল, ওখানে লিকুইড ব্যবহার করার জন্য টিভিটা খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্য এরপর থেকে আমি আর কোনো কিছুই ব্যবহার করি না, শুধু একটা শুকনো কাপড় দিয়ে ধুলো ময়লাগুলো পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। এখন প্রায় সন্ধে হয়ে এসছে, বাড়ির কাজকর্মগুলো প্রায় শেষ। এবার জামা কাপড়টা বদলে নিয়েছি, কারণ এখন সন্ধে দিতে যেতে হবে। জামা কাপড়গুলো এবার গুছিয়ে
আলনায় রেখে দিচ্ছি। আর ছেলের কিছু জামা কাপড় ছিল, ওগুলোকে ভাঁজ করে ওর জিনিসগুলো জায়গায় রেখে দেব। বিকেলবেলা করে একটাই আমার কমন কাজ থাকে, যেটা হচ্ছে এই জামা কাপড় গোছানো। কারণ প্রত্যেক দিনই কিছু না কিছু জামা কাপড় ধোয়া হয়, আর সেগুলো এই বিকেলের টাইমেই গুছিয়ে রাখি। বিকেলে যেদিন না হয় সেদিন হয়তো সন্ধ্যের বেলা করে রাখি, কিন্তু জামা কাপড়গুলো আমি কোনো সময় এলোমেলো করে ফেলি না। কারণ দেখেছি জামা কাপড়গুলো এলোমেলো করে রাখলে ঘরটা প্রচুর অগোছালো দেখতে লাগে। সেই জন্য যখনই একটু সময় সুযোগ পাই তখনই দেখি কোথাও কোনো জামা কাপড় এলোমেলো হয়ে আছে কিনা, তো সেগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করি। ছেলের এই ড্রয়ারের মধ্যে জামা কাপড়গুলো রেখে দেব। ওর জামা কাপড়গুলো আবার জায়গায় রাখতে হয়, কোন ড্রয়ারে সবসময় রাখি ওটাতেই রাখতে হয়। কারণ আমি হয়তো ছেলেকে বললাম যে যা তো বাবু একটা প্যান্ট নিয়ে আয়, ও ঠিক এসে ওর ড্রয়ারটা খুলে প্যান্টটা নিয়ে চলে যাবে, কিন্তু আমি যদি অন্য কোনো জায়গায় রাখি তাহলে কিন্তু আর খুঁজে পাবে না। এবার ঘরে পর্দাগুলো টেনে দিলাম, তারপরে বিছানাটা একটু গুছিয়ে নেব। কারণ বিকেলে ঘুমিয়েছিল এখানে, ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। এবার বিছানাটা একটু গুছিয়ে ভালো করে ঝেড়ে নেব। প্রত্যেক দিন একবার সকালে, না হয় বিকেলে যেদিন না হয় সেদিন ঘুমোতে যাওয়ার আগে একবার করে বিছানাটা ঝেড়ে নিই। কারণ মানুষের সারাদিন ক্লান্তি বোধ কাটে এই বিছানায়। তো বিছানায় এসে যদি ঘুমানোর সময় দেখি যে বিছানাটা অগোছালো কিংবা ধুলোবালি নোংরা হয়ে আছে, তাহলে সেই বিছানায় ঘুমিয়ে যেন শান্তি আসে না। তো সেই জন্য বিছানাটা একেবারে সুন্দর করে টান করে গুছিয়ে নিচ্ছি। আর আমার বিছানা গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে। বিছানা গোছালো হলে আমার খুবই বিরক্তি লাগে। বিছানাটা গোছানো হয়ে গেছে। বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে গিয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার ভিডিওতে একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রত্যেককেই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। সন্ধে দিয়ে চলে এসেছি, এখন একটু বানাবো পপকর্ন। এটা হচ্ছে রেডি টু কুক, মানে রেডি করা আছে, শুধু এটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে 2 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে রাখতে হবে। তাহলে একেবারে সুন্দর পপকর্ন রেডি হয়ে যাবে। তার মধ্যে একটু সিজনিং মিশিয়ে দিলেই হয়ে যাবে। বন্ধুরা, যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদেরকে বারে ধন্যবাদ না জানালে আমি নিজেকে ছোট বলে মনে করব। কারণ আপনারা এতদিন আমার পাশে আছেন বলেই আমি এতটা পথ অতিক্রম করে আসতে পেরেছি। এভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করে যান। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কখনোই এই কাজে সফলতা অর্জন করতে পারবো না। তো পপকর্নটা হয়ে গেছে, এবার চা বানিয়ে নিচ্ছি আর ছেলের জন্য একটু দুধ। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তাহলে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ অবধি আমার সাথে থাকার জন্য এবং আমার পাশে থাকার জন্য।